জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হল বাংলাদেশ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। আগামী ১ বছর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। I would like to thank my Prime Minister, Mr. Tariq Rahman, for nominating me. নিউ ইয়র্ক সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত নির্বাচনে ১৯০টি দেশ অংশ নেয়। এর মধ্যে ড খলিল পেয়েছেন ৯৯টি দেশের সমর্থন। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এসকাকুরিস পেয়েছেন ৯১ দেশের। ভোটাররা গোপন ব্যালটে ভোট দেন। এর বাইরে কাগজে লিখে অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগও ছিল। This is a challenge that I will confront together with all of you. আঞ্চলিকভাবে ঘূর্ণায়মান পদ্ধতিতে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি পেয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। এর আগে ১৯৮৬ সালে আন্তর্জাতিক অঙ্গনের সর্বোচ্চ এই সংস্থার মর্যাদাপূর্ণ পদটি বাংলাদেশের হয়েছিল। সেবার নির্বাচিত হয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতিত্ব করেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেয়া ড খলিলুর রহমান একজন দক্ষ ও পেশাদার কূটনীতিক। ১৯৭৯ সালে নিয়মিত সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ড খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জাতিসংঘের সঙ্গে ড খলিলুর রহমানের সম্পর্ক দীর্ঘ ৪ দশকের। ১৯৮৩ সাল থেকে ১৯৯১ পর্যন্ত তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। পরে দীর্ঘ ২৫ বছর জেনেভা ও নিউ ইয়র্কে জাতিসংঘ সচিবালয়ের বিভিন্ন উচ্চপদে দক্ষতার সঙ্গে কাজ করেন। ড মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে তিনি প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান। তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত বিএনপি সরকারে পররাষ্ট্রমন্ত্রী হন টেকনোক্র্যাট কোঠায়। নির্বাচন পরবর্তী প্রথম বক্তব্যে এই জয়কে বাংলাদেশের কূটনীতির বিজয় হিসেবে উল্লেখ করে ড খলিল বলেন, জাতিসংঘ সনদকে অবিচলভাবে সমন্বিত রেখে ছোট প্রতিনিধিদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে সকল সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করবেন তিনি। We must collectively demonstrate that the UN can adapt, reform and better deliver and justify every penny member states, all of you, contribute in order to restore trust in our organization. আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন ড খলিলুর রহমান। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৯৯ ভোট এবং সাইপ্রাসের যিনি দ্বিতীয় হয়েছেন ৯১ ভোট পেয়েছেন, তাকে হারিয়ে খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। এটা আমাদের দেশের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়, কারণ এর আগে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে এর মাধ্যমে আমার মনে হয় যে আমাদের লবিটাকে আরও স্ট্রং করা উচিত। বিশেষ করে আমাদের দেশে যে রোহিঙ্গা সংকট আছে, তারপরে আমাদের যে ইন্ডিয়াতে আমাদের যে পুশিনের ব্যাপারগুলো আছে, মায়ানমারের সাথে যেই সীমান্তগুলো আছে, এইগুলোর ব্যাপারে যদি জাতিসংঘে আলোচনার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যদি সমাধান করতে পারে, তাহলে আমাদের দেশের জন্য সেটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে বলে আমি মনে করি। আমরা ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে আমরা জাতিসংঘের কাছে প্রত্যাশা করি যে বাংলাদেশের যেই রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, প্লাস আমাদের যে অর্থনৈতিকভাবে এই পিছিয়ে আছি, প্লাস আমাদের যে আপনার এই যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোও কিছুটা জাতিসংঘের যদি আমাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে, তাহলে আমরা আসলে এই এই রোহিঙ্গা ক্রাইসিস সহ অন্যান্য সমস্যাগুলো থেকে আমরা ওভারকাম করতে পারবো। আর বিশেষ করে এই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের এই জন্য আসলে জাতিসংঘের হেল্প ছাড়া আসলে আমরা ওভারকাম করতে পারবো না কখন। এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের বাঙালি জাতি হিসেবে, এবং সেই সাথে আমাদের একটা কূটনৈতিক বিজয় আমরা বলতে পারি। কেননা দীর্ঘ ৪০ বছর পর আমাদের এই যে বাংলাদেশ থেকে যে সাধারণ পরিষদের যে একজন পররাষ্ট্রমন্ত্রী যে নিয়োগপ্রাপ্ত হয়েছে, এটা
বাঙালি জাতি হিসেবে যেমন আমরা গর্ববোধ করতে পারি, সেই সাথে বর্তমান বিশ্বের যে ক্রাইসিস, জলবায়ু যে সমস্যা, সেই সাথে রোহিঙ্গা সমস্যা আমাদের বড় একটা প্রবলেম। এই প্রবলেমগুলো বহির্বিশ্বের কাছে আমরা সহজেই তুলে ধরতে পারি। পাশাপাশি আমাদের দেশের যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমি মনে করি ডক্টর খলিলুর রহমান খুব সুন্দরভাবে এবং দক্ষতার সহিত সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারবে, এবং আশা করি ভবিষ্যতেও এই সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ অসীম। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে কী ভাবছে খুলনার মানুষ, চলুন জেনে আসি। বিএনপির বহির্বিশ্বের সাথে যে কূটনৈতিক সম্পর্ক খুব স্ট্রং করেছে, যে শক্ত অবস্থানে আছে, তার বহিঃপ্রকাশ হয়েছে যে গতকালকের এই নির্বাচিত হওয়ার মাধ্যমে। এবং এটা হলো যে বহির্বিশ্বের একটা মেসেজ দেওয়া যে 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত যে জিয়াউর রহমান যে দলটিকে পরিচালনা করেছেন, তখন তিনি ওই নেতৃত্ব দিয়েছিলেন, তখন হয়তো জাপানকে হারিয়ে উনি বিজয়ী হয়েছিলেন। এবার অবশ্য হলো যে সেখানে নতুন করে আবার হলো জানান দিল যে বিএনপি সবসময় হলো যে দেশের মানুষের কথা ভাবে, তেমনি বহির্বিশ্বের থেকে সুসম্পর্ক বজায় রেখেই দেশকে উন্নতির দিকে করার জন্য সে কাজ করে যাচ্ছে আর কি। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানাই সাধারণ জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং সেই সঙ্গে আমাদের বাঙালি জাতির চাওয়া থাকবে তিনি যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করে। এখানে তো 40 বছর আগে 1986 সালে হুমায়ুন রশিদ চৌধুরী হয়েছিলেন সভাপতি। তারপরে এমন গৌরব শুধুমাত্র আমরা দেখছি যে খলিলুর রহমানের বিষয় তা নয়, সারা পৃথিবীতে বাংলাদেশের যে ভাবমূর্তি রয়েছে, বাংলাদেশের সাথে মানুষের যে বিভিন্ন দেশের যে সম্পর্ক রয়েছে, সম্পর্কের সেতুবন্ধন, এটাকে আমরা ভাবছি সেভাবে। জাতিসংঘে মতো একটা সারা বিশ্বের সংগঠনে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারায় সারা বিশ্বে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি হয়েছে। এবং আমি আশাবাদ ব্যক্ত করি এই জাতিসংঘের এই সভাপতিত্ব দিয়ে আগামী দিন বাংলাদেশ সারা বিশ্বের নেতৃত্ব দিবে। বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়, দ্বিতীয়বারের মতো কেউ এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ থেকে নির্বাচিত হলেন ডক্টর খলিলুর রহমান, আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আশা করি ওনার এই সম্মানটা সারা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। এবং ওনাকে আরও ধন্যবাদ জানাই যে উনি দেশনায়ক তারেক রহমানকে উনি সাধুবাদ জানিয়েছেন। টোটালি বাংলাদেশের জন্য এটা একটা খুবই ইতিবাচক দিক এবং সম্মানের দিক এবং গর্বের দিক। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আপনি দেখবেন বিগত প্রায় 40 বছর এই ধরনের আমাদের অ্যাচিভমেন্ট নেই। আমার নেতা দেশনায়ক তারেক রহমান যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসলেন এবং যখন প্রধানমন্ত্রী হলেন, উনি বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি জায়গায় দাঁড় করানোর জন্যই আজকে খলিলুর রহমানকে তার প্রচারণায় এবং তার দিক নির্দেশনায় জাতিসংঘের এই সদস্য পদ গ্রহণ করেছেন। এটি বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভ না? জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে এই অঞ্চলের মানুষেরা, চলুন জেনে আসি। এটা আমাদের দেশের জন্য একটা অনেক গর্বের বিষয়, কারণ হচ্ছে যে 99টা দেশ এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সাপোর্ট করছেন, যেটা একটা পরিষদের সভাপতি হওয়ার জন্য এবং জাতিসংঘের সভাপতি। এটা তো আমাদের দেশের এটা ভাবমূর্তির বিষয় এবং আমরা মনে করি যে বাংলাদেশের একটা উজ্জ্বলতম অবস্থান। এবং আমরা আশাও করি যে জায়গাটায় সভাপতি হিসাবে উনি আছেন, আমাদের দেশের ভাবমূর্তিটা এবং দেশের যে অবস্থানটা তুলে ধরার, সেটা যেন সঠিকভাবে তুলে ধরে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি নিযুক্ত হওয়ায় আমাদের আসলে এটা একটা গর্বের বিষয়। আমরা চাই উনি দেশের হয়ে কিছু কাজ করুক, দেশের উন্নয়নে কিছু কাজ করুক, দেশের দিকটা উনি তাকাক। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।